কারণে রাতের মর্যাদা বাড়া দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের মধ্যে আমি পবিত্র কুরআনকে নাযিল করেছি। আমার বাড়ি পূরণ করে নিয়ে আমরা কি করব? কাতার মধ্যে সকলে বসে শৃঙ্খলাভাবে অনেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সকলে কাতারে বসে যান, সকলে কাতারে দাঁড়িয়ে বসে যান শৃঙ্খলাভাবে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ। কোরআন আগে ভরকালীন মাসের মধ্যে আলোচনা করা হয়েছে। কোরআন জিজ্ঞেস করা হলো মাসের 30 দিনে কোন দিন এসেছে, এটা কি নির্দিষ্ট কোন টাইম আছে? বলে হ্যাঁ অবশ্যই। ইহাই দাওয়াত ঠিক আছে, আমার ছেলের বিবাহ আগামী মাসে, ইহাই আপনার এবং আপনার পরিবারের দাওয়াত থাকবে। এই সময় তিনি ঈদগাহে যে নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সদকাতুল ফিতর আল্লাহ রাসূল দিয়ে ময়দানে আসতেন, আর আমরা আগেই উনিকে দিয়ে দিই, যেহেতু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন আপন জনেরা আসে। বারবার ঘুরে দিয়ে ঈদের দিনের জন্য অপেক্ষা করলে হয়তো অসুবিধা হবে। সদকাতুল ফিতর দিবে সাহিবে মালওয়ালা, খাবে এতিম মিসকিন দরিদ্র অনাথ ব্যক্তিরা খাবে। সদকাতুল ফিতর দিবে কারা? সাহিবে মালওয়ালা কারা? ঈদুল ফিতরের দিনে সুবহে সাদেকের সময় পর্যন্ত 52.5 তোলা স্বর্ণ রৌপ্য আর 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ অর্থ নিজের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতি রেখে আপনার যত আসবাবপত্র, যত জিনিসপত্র আছে, যতগুলি আপনার অতিরিক্ত জিনিস আছে, এগুলি হিসাব করে যদি আপনার ভাগে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ অর্থ ঈদুল ফিতরের দিনে সুবহে সাদেকের সময় আপনার কাছে থাকে, তাহলে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর আদায় করা হলো ওয়াজিব। সদকাতুল ফিতর আদায় করা হলো ওয়াজিব, ইসলামের একটা বিধান। রোজার সাথে সদকাতুল ফিতরের পুরোপুরি রাবিতা নাই, কোনো সম্পর্ক নেই। আপনি যদি সাহিবে মালওয়ালা হন, আপনি যদি রোজা না রাখতে পারেন, তবুও আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। জানি কি সদকাতুল ফিতর আদায়ের নিয়ম হলো, বাড়িতে 5 জন সদস্য আছে, 3 জন রোজা রাখে আর 2 জন রোজা রাখে না, শিশু সন্তান। বাড়িতে 10 জন সদস্য আছে, 5 জন রোজা রাখে আর 5 জন রোজা রাখে না, ওই বাড়ির কর্তা তিনি যদি সাহিবে মালওয়ালা হন, তাহলে সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা বাড়ির কর্তার জন্য ওয়াজিব। এমনকি ওই বাড়িতে যদি দীর্ঘদিন কোনো মনিবের কাছে যদি কোনো চাকর থাকে, খাদেম থাকে, দীর্ঘদিন পর্যন্ত মাসের পর মাস তার বাড়িতে থাকে, তাহলে ওই খাদেমেরও সদকাতুল ফিতর আদায় করবে ওই বাড়ির মনিব। এটাই সদকাতুল ফিতর দেওয়ার নিয়ম। আর সদকাতুল ফিতর দিবে আগে দিবেন নিকটতম আত্মীয় ব্যক্তি, আপনজনের মতো গরিব অনাথ ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে দিবেন, তাহলেই সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। লক্ষণীয় বিষয়, একটা লক্ষণীয় বিষয় আমি সেদিন কিতাবে আবার দেখলাম, সতর্কবাণী হচ্ছে, আপনার আত্মীয়ের মধ্যে আপনজনের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে নিশ্চয় হয়ে গেছে, সে মানুষের নিকট লজ্জা সম্মুখীন চাইতেও পারছে না, সংসার চলা দুর্লভ হয়ে গেছে। এই মুহূর্তে আপনি ইচ্ছা করলে আপনার দায়িত্ব পালন করছেন। বর্তমানে গত বছরে ঈদগাহের আয় এবং ব্যয় সংক্ষিপ্ত একটা কথা হিসাব আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, আপনার শ্রবণ করেন। ঈদগাহ মাঠের আয় ও ব্যয়ের হিসাব, পূর্বে মাঠের আয় ছিল 40,755 টাকা। গত ঈদুল আজহা মাঠের আদায় 13,126 টাকা। সর্বমোট আয় 53,881 টাকা। পবিত্র ঈদুল আজহা মাঠের খরচ 8,500 টাকা। বর্তমান মাঠে সকলে শ্রদ্ধাভাজন, সকলে সুপরিচিত দুপচাঁচিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসনের পূর্ণ দায়িত্ববান ব্যক্তি জনাব শাহরুখ খান স্যার, উনি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে ঈদের শুভেচ্ছা বিনিময় করবে এবং কিছু কথা বলবে। স্যারকে তেনার মূল্যবান কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
উপস্থিত সম্মানিত সকল মুসল্লিবৃন্দকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে সমবেত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই 1 মাস ছিল একটা প্র্যাকটিস সেশনের মতো, যে আমরা কিভাবে নিজেদেরকে সংযত রাখবো, সংযমী হয়ে আমাদের বাকি পথ চলা, যেটা আগামী 1 বছর কিভাবে চলবো। এই হুজুর তার কথার মধ্যেই বললেন কিছুক্ষণ আগে যে আমরা এই প্র্যাকটিসটা যেন ধরে রাখতে পারি। যেমন আমরা কর্মক্ষেত্রে কারোর সাথে খারাপ ব্যবহার না করা, নিজের মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা, এবং প্রত্যেক ক্ষেত্রেই যার যার ক্ষেত্রেই সে তার দিক থেকে এই বিষয়গুলো যদি ফলো করে, এটাই আসলে ইসলামের শিক্ষা। এর মাধ্যমেই আমাদের সমাজের ভালো কিছু নিহিত। তো আমি কথা বাড়াবো না, আমরা যথাসময়েই ঈদ উল ফিতরের নামাজ শুরু করব। আমি যারা কমিটির সাথে সংশ্লিষ্ট, ঈদগাহ মাঠের কমিটি যারা আছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমরা পৌরসভা এবং ওনাদের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ঈদের নামাজের যে ব্যবস্থাপনাটি এটি করা হয়ে থাকে। এক্ষেত্রে এলাকাবাসী সহ যারা গণ্যমান্য ব্যক্তি আছেন প্রত্যেকেই সহযোগিতা করে থাকেন। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য। ঈদ আনন্দের মঙ্গল পরশ, সকলের প্রাণে ছুঁয়ে যাক। সকলের মঙ্গল কামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন ডিস্টার্ব না হয় বাবা, ডিস্টার্ব না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যান্ত্রিক যোগ বিকল হতে বেশি সময় লাগে না। এই জন্য প্রতি বছরের নেই আমাদের মুরব্বী যারা মকাব্বরের দায়িত্ব পালন করেন, আমার মামা জাহিদ হোসেন, উনি কোন সাইডে আছেন, একটু মোকাব্বরের দায়িত্ব পালন করবেন। 2 নম্বর আমার ভাই নুরুল ইসলাম। ভাই নুরুল ইসলাম, আপনি কোথায় আছেন? এখান থেকে একটু মোকাব্বরের দায়িত্ব পালন করবেন। যেহেতু যদি এটা বিকল হয়ে যায় তো কিছু নামাজ বিষয়টির দিকে সমস্যা দেখা দেবে, কোনো সমস্যা যেন না হয়। নামাজের নিয়ম কানুন বলি আমরা নামাজ শুরু করবো, আর বেশি সময় নেই না, দ্রুত চলে আসেন। আমরা নির্দিষ্ট না, দাঁড়ান না, থামেন। নির্দিষ্ট সময় আমরা নামাজ শুরু করব। রাস্তায় যারা আছেন দ্রুত চলে আসেন, রাস্তায় যারা আছেন দ্রুত চলে আসেন। আমাদের নামাজের সময় কিন্তু অতি অল্প, নির্দিষ্ট সময়ই নামাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ। নামাজের নিয়ম কানুন আমাদের সকলে জানা আছে, বলে থাকি প্রতি বছর। সরলার্থে, জ্ঞাতার্থে আমি বলতেছি, আমাদের নামাজের নিয়ত করে নিলাম। প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে নিব, সানা পাঠ করে নেব। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। রুকু এবং শেষ বৈঠক শেষ করে আমরা নামাজ সমাপ্ত করব যথারীতি নিয়মে ইনশাআল্লাহ। বল কথা হলো, আর একটা সতর্কবাণী, পিছনে কাতার ঠিক হলো কিনা আমি একটু ইশারা চাবো, তারপরে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি একটু পেছনে এলান চাচ্ছি যে আপনারা কাতার হতে পেরেছেন কিনা। করছে, দ্রুত কাতার ঠিক করে নেন, কাতার সোজা করে নেন। সামনে ফাঁকা থাকলে আপনি সামনে এসে কাতারে জায়গা করে নেন। যারা রাস্তায় আসেন এখনো দ্রুত চলে আসেন। আপনার অবহেলার কারণে যে আপনি নামাজ থেকে বাদ পড়ে যান, এটা কর্তৃপক্ষ করে দায়ী হবে না।
আমরা কথা না বলি, ইশারায় কাজ করে কাতার পূরণ করে দিই। আপনার পেছন থেকে একটু এলান দেন আপনাদের কাতার পেছনে ঠিক হয়েছে কিনা। আপনারা যদি 10 মিনিট পর্যন্ত ইঙ্গিত করতে থাকেন তাহলে নামাজ শুরু করবো কখন। আপনারা কাজে দ্রুত কাতার ঠিক করে নেন, এক্ষুনি নামাজ শুরু হবে, আপনারা দ্রুত কাতার ঠিক করে নেন। والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى شأن الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع كما روى تعقبل مع عدوان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم العيد لله عليكم فيه عوائد الإحسان ورجاؤون إلى الدرجات والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم الفطرهم باها بهما ملائكة فقال وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم صدق الله الرسول الكريم. الحمد لله আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে আমাদেরকে ময়দানে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। বসেন সবাই বসে, একসাথে দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব। আমাদের ছোট্ট বাংলাদেশ ভূখণ্ড স্বাধীন সার্বভৌম দেশ, এই জন্য দোয়া করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب আপনারা